আমাদের পুরা খোয়ারের চালটা জুড়েই চাল কুমড়া ছিল। তো এই ভিডিওটা ইনসান ভাই করছে। কোন চাল কুমড়াটা আমরা বীজ রাখছি সেটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে অনেক চাল কুমড়া হয়ে আছে। আমরা আসলে এই গাছটা থেকে 33টা চাল কুমড়া খেয়েছি। এই যে এটাই আমাদের বীজ থাকবে। আর চালের উপরে আসলে খুব রিস্ক। চালটা হলো 9 তলার উপরে। এই যে ছোট ছোট চাল কুমড়া হয়ে আছে। এই যে এটা আমরা রেখে দিয়েছি বীজের জন্য। আর ছোট বড় মিলানো অনেকগুলো চাল কুমড়াই আছে। তো ভিডিওটা আমি রেখে দিয়েছি, যখন চাল কুমড়ার বীজটা নামাবো তখন এই ভিডিওটা অ্যাড করব। এই কারণে কিছুদিন আগেও আমাদের চাল কুমড়া গাছটা একদম সতেজ ছিল। কত সুন্দর একটা ফুল ফুটে আছে, চাল কুমড়াটাও দেখা যাচ্ছে। তা আমি আমাদের একদম পানির ট্যাঙ্কির উপরে উঠে সেই ভিউটা নিয়েছি। আসলে উপর থেকে দেখতে অন্যরকম লাগে। আর গাছটাও মরে যাচ্ছে। ইনসান ভাই চালে উঠছে। চালে আসলে খুব রিস্ক। ইনসান ভাই চালের থেকে সব কিছু নামায় দেন, চাল কুমড়াটা দেখান। আচ্ছা পড়েন না আপনি, নিচে নাইমা যাই আমরা। এই যে আমাদের চাল কুমড়ার গাছ পুরাই মারা গেছে। এই তো একদম সাদা হয়ে গেছে। এটা বীজ রাখবো। বীজ রেখেছিলাম যে চাল কুমড়াটা, সেই চাল কুমড়াটা নামিয়েছি। আর গাছটাও মরে গেছে। আর পুঁই শাক নিব। পুঁই গাছে গোটা এসে গেছে, ফুল সুন্দরভাবে এসে গেছে। তো আমি এখান থেকে অনেকগুলোই শাক কেটে নিয়েছি। আর এখানে সরিষা বুনে দিয়েছিলাম, যার কারণে পুঁই শাকগুলো দেখাই যাচ্ছিল না। তো ওই কারণে ভিডিও করা সম্ভব হয়নি। কেটে তারপরে ভিডিও করলাম, কারণ এই গাছগুলোর উপর দিয়ে সরিষা গাছগুলো হয়ে গেছে, এগুলো তলে পড়ে গেছিল। এই যে প্রত্যেকটা ডালে খুব সুন্দর ফুল এসে গেছে।
তো ফুলগুলো আলাদা ভাজি করে খাবো আর শাকগুলো আলাদা খাবো।